ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা ভুট্টা লাগানোর নিয়ম সম্পর্কে জানবো। মানে কথা হচ্ছে, ভুট্টার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কত দেবেন এবং এক সারি থেকে আরেক সারির দূরত্ব কত দিতে হবে। এবং এই ভুট্টা লাগানোর যে নিয়মটা, এই ভুট্টা লাগানোর নিয়মের উপরেই কিন্তু আপনার পরবর্তী ফলনটা আপনারা পাবেন। কারণ আপনারা যদি ভুট্টা ঠিকমতো লাগাতে না পারেন, তাহলে কিন্তু ভুট্টার গাছ সুস্থ সবল গাছ হবে না এবং ভালো গাছ হবে না। এবং ভুট্টা এই অসুস্থ গাছে দেখবেন যে আপনার ভুট্টার ফলনটাও কিন্তু ভালো হবে না। এই কারণে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনারা কীভাবে ভুট্টা লাগাবেন এবং এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কত দিবেন এবং সারি থেকে সারির দূরত্ব কত দিতে হবে। তো এই নিয়মগুলোর উপরেই কিন্তু আপনার গাছগুলো, আপনারা দেখবেন যে গাছগুলো শক্তিশালী এবং আপনার পরবর্তী ভুট্টাটা ভালো হবে এবং ভুট্টার মশাগুলো বড় হবে। এবং কথা হচ্ছে, যদি আপনারা ভুট্টার গাছ ঘন করে লাগান, এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব কম দিলেন এবং সারি থেকে সারির দূরত্ব কম দিলেন, এতে করে দেখবেন যে আপনার ভুট্টার গাছের ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে এবং ভুট্টার গাছের যখন ঘনত্ব বেশি হয়ে যাবে এবং গাছগুলো যখন বড় হতে শুরু করবে, এতে করে দেখবেন যে যখন পাতা অনেক বেশি হয়ে যাবে, পাতা বেশি হওয়ার কারণে দেখবেন যে মাটির নিচে রোদবালাই কম পাবে, আলো বাতাস কম পাবে। এতে করে দেখবেন যে আপনার যতই খাদ্য দেন না কেন, আপনার গাছগুলো চিকন চিকন হয়ে যাবে। কারণ আপনার মাটি থেকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না পায় এবং খাদ্য শোষণ করতে না পারে, তাহলে দেখবেন যে আপনার গাছগুলো অনেকটা চিকন চিকন হয়ে যাবে। আপনারা বেশিরভাগ জায়গায় দেখবেন যে জায়গায় গাছগুলো আপনার ঘন হয়ে যায়, সেই জায়গায় গাছগুলো কিন্তু অনেকটা চিকন হয়ে যায়, মানে কম শক্তি থাকে। এবং এই গাছগুলো থেকে কিন্তু আপনার যখন ভুট্টার মশাটা বের হবে এবং এই ভুট্টার মশাটা যখন বের হবে, তখন আপনারা দেখবেন যে ভুট্টার মশাটা অনেকটা চিকন হয়ে গেছে এবং ছোটো ছোটো হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে ভুট্টার দানাগুলো অনেক কম হয়ে যায়, দেখবেন যে ফাঁকা ফাঁকা হয়ে যায়। কারণ এখানে খাদ্যের অনেকটা ঘাটতির কারণে এই সমস্যাগুলো হয়। এটা অবশ্যই আপনার গাছের ঘনত্বের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। গাছ অনেকটা চিকন হয়ে যায় এবং ভুট্টার মোচাগুলো ছোটো ছোটো হয়ে যায়। তো আপনার যেই জায়গায় দেখবেন অনেক জায়গায় ভুট্টার গাছ কম আছে, পাতলা আছে, কিন্তু ভুট্টার মোচাটা অনেক বড় এবং ভুট্টার দানাগুলো অনেক পরিপুষ্ট। তো এই কারণে আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার ভুট্টা লাগানোর নিয়মটা জানতে হবে। ভুট্টার সঠিক ফলন পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মটা জানতে হবে। তো আমরা যে নিয়মটার কথা বলবো, এই নিয়মে যদি আপনার ভুট্টা লাগাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভুট্টার মশাগুলো বড় হবে, গাছ দেখবেন যে অনেকটা শক্তিশালী এবং মোটা হবে এবং আপনার যে পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনার কোন নিয়মে বা কীভাবে ভুট্টাগুলো লাগাবেন। তো আপনার ভুট্টা লাগানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব আপনার 10 থেকে 12 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব আপনার 20 থেকে 22 ইঞ্চি। আবার বলতেছি, এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব আপনারা 10 থেকে 12 ইঞ্চি দেবেন এবং এক সারি থেকে আরেক সারির দূরত্ব আপনারা 20 থেকে 22 ইঞ্চি দেবেন। এবং আপনার ভুট্টাটা অবশ্যই উত্তর দক্ষিণে লাগানোর চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত যে রোদটা পাবে, এটা আপনার প্রতিটা গাছে এই রোদটা পাবে। এতে করে আপনার গাছগুলো অনেকটা উপকার হবে এবং গাছগুলো দেখবেন যে অনেকটা রোগমুক্ত থাকবে। এই জন্য অবশ্যই আপনাকে নিয়মটা জেনে আপনাকে ভুট্টা লাগাতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো যারা ভুট্টা লাগাচ্ছেন বা লাগাবেন, তারা অবশ্যই নিয়ম মাফিক ভুট্টা লাগানোর চেষ্টা করবেন। নিয়ম অনুযায়ী যে কোনো জিনিস করলে আপনারা দেখবেন যে আশানুরূপ ফলন পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন। নিয়মের বাইরে কোনো কিছু করলে দেখবেন যে আপনার অনেকটা সমস্যা হচ্ছে বা আপনার আশানুরূপ কাজ হচ্ছে না বা ফলাফল আপনারা পাচ্ছেন না। তো অবশ্যই আপনার ভুট্টা লাগানোর আগে নিয়মটা জেনে নেবেন। তো নিয়ম জানার পর আপনারা ভুট্টাটা লাগাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।